উদ্যোগ নেন নাই গত 6 মাসে? না স্যার, উদ্যোগ নিয়ে কোথায় 6 মাসে এই কমিটি মিটিং হয়েছে? 6 মাসে এই কমিটি কোনো বসছে মিটিং না, হয়েছে? কমিটি বসা ভেরি সুন হয়ে যাবে স্যার। ভেরি সুন না, আপনি একটা দিন তারিখে আসেন, আপনারা তো এখনো পুরনো হালচাল থেকে বেরোতে পারতেছেন না। দেখার কেউ ছিল না গত 1-2 বছর। শোনেন, আমাদের এই যে নতুন সরকার, আপনার তো আগের সরকারের আমলে আসছেন, 6 মাস গেছে ইন্টারিমে, ওই তো আগের সরকার। তো এখন আমরা 6 মাস হলো আসছি, তার আগে 6 মাস আপনি ছিলেন। আমরা কিন্তু আগের গতিতে চলতে চাচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটা কাজের শেষে দিন তারিখ ক্ষণ জিজ্ঞেস করেন। বলেন একটা কবে নাগাদ আপনি এটা হ্যান্ড ওভার নিতে পারবেন পিডব্লিউডি? স্যার কাগজপত্র তো 1 সপ্তাহের মধ্যে আমি পেয়ে যাবেন। তারপরে আর বাধা কি? তারপরে হলো যে এটা বুঝে নিতে গেলে মেইন প্রবলেম হলো সিঁড়ি দিয়ে দোতলায় যাই। সিঁড়ি কই? সিঁড়ি আছে না? ওটাও নাই। কোন দিকে জানেন? হ্যাঁ, আপনি আসেন রেগুলার এখানে? মাঝে মাঝে আসি। আমরা 6 মাস হলো আসলাম, আমি তো দেখি নেই আপনাকে। জায়গাটা দেখি। এই 1 বছরের যেটা হলো 2011 সাল থেকে শুরু হওয়া জনবল কাঠামোর প্রস্তাবনা জি। হইতে হইতে হ্যাঁ। আমি এসে 1 বছরে হ্যাঁ। জনবল কাঠামো 85 জনের মন্ত্রণালয় থেকে প্রথম যে অনুমোদন জি। স্বাস্থ্যসেবা বিভাগ সেটা করে নিরাপত্তার জন্য 50 সদস্য লাগবে, অন্তত 30 জন। জি। আমার অফিস স্টাফ লাগবে, আমার অফিসার লাগবে। আপনি এগুলো আমার বসার রুমের কাগজপত্র নিয়ে আসেন মন্ত্রণালয়ে, আমরা আপনাকে সহযোগিতা করব। ডিজি সাহেবদেরও বলে দিব, ওনারাও হেল্প করবে। এগুলো সব আপনার এই প্রতিষ্ঠানের বিল্ডিং, তাই তো? ডরমেটরি? ডরমেটরি। অর্থনৈতিক কোড পাওয়ার পরে তখন প্রতিষ্ঠানটা ফুল ফাংশনিং করা হবে। এগুলো তো আমরা জানি, এগুলো তো প্রশাসনিক নিয়ম, রেগুলার নিয়ম। এখন এটা করতে হবে আর কি, এবং করার দায়িত্বটা আপনার উপর বর্তায়। বাকিরা সহযোগিতা করবে, ওনারা তো আসছে সবাই, তাই না? সহযোগিতার মনোভাব আছে বলে তো ওনারা চলে আসছে। কেয়ারটেকার কে? আপনি না? আচ্ছা, এটা কি মেন একাডেমি বিল্ডিং? মেইন একাডেমি বিল্ডিং। আচ্ছা, চলেন নিচে বসে তাহলে কাগজ টাগজ দেখি। বলে না যে কিসের ভেতরে জানি ভূত, সর্ষের ভেতরে। তা আমাদের ব্যবস্থাপনা, স্বাস্থ্য ব্যবস্থাপনা আসলে একটা সংকটের মধ্যে আছে। আমাদের 500টা উপজেলা হেলথ কমপ্লেক্স, এত এত হাসপাতাল, মেডিকেল কলেজ, এটার ব্যবস্থাপনায় সমস্যা হচ্ছে বলে আজকে এই অবস্থা। আমাদের অনেক কিছু আছে, এই হাসপাতালগুলো তো আমাদেরই, দেশের টাকায় তৈরি। ওষুধ যে আমরা পাঠাই হাসপাতালে দেশের, কিন্তু এই ব্যবস্থাপনা নাই, প্রশাসন দক্ষতা নাই। এই কারণে কিন্তু এই প্রতিষ্ঠানটা তৈরি করা হয়েছে, যাতে এখানে আমরা স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তাদের এনে ভালো করে প্রশাসনিক দক্ষতার জন্য প্রশিক্ষণ দিতে পারি। তো এইখানে আগে ব্যবস্থাপনা ঠিক করেন, হ্যাঁ, গতি বাড়ান। এই যে তাড়াতাড়ি ভবনটা নিয়ে আপনার বাকি জিনিস প্রশাসনিকভাবে করতে দেরি হলেও আমরা কিছু কোর্স এখানে চালু করব, নিপসমের সহযোগিতা নেব, ওনাদের ফ্যাকাল্টিরা এসে কিছু কোর্স করাবে। আমাদের সিভিল সার্জনরা আছে, ওনাদেরকে কিছু ট্রেনিং দেবো আমরা। তো আমাদের এটা নিয়ে উৎসাহের কোনো শেষ নাই। আপনিও এখন থেকে চালু হয়ে যান, তাহলে আমাদের প্রক্রিয়াগুলো শুরু হবে। আমাদের এমপি মহোদয় নিজে আসেন, সব রকম সহযোগিতা আমি নিশ্চিত ওনার থেকে পাবেন। হ্যাঁ, ওনার সঙ্গে যোগাযোগটা বাড়ান, ঠিক আছে? তাহলে চলেন আমরা ওদিকে যাই। প্রত্যেক ফ্লোরে কয়টা করে? 3টা। ওই ডাক্তার সাহেবরা কই? ওনারা আসুক, এরা থাকার 6টা না 12টা খোলা যাবে? খুললে তো দেখি কি অবস্থা। 12টা ফ্ল্যাট। জি জি, এটার মধ্যে কি দেখি? কি এটা? কমিউনাল না না, যে কাজ কাজের মান তো খারাপ হয়েছে, হ্যান্ডওভার দেওয়ার আগে গ্লাস ভেঙে গেছে। ধরে বাংলাদেশ এটা কথা হলো, আওয়ামী লীগের কাজ তো এরকম। না না, এটা ধরে ভেঙে গেছে, এটা হইলো হ্যান্ডওভারের কাজের মান ভালো না। আমরা তো জানি দিকে স্বামী যে সম্রাট, কেতন সম্রাট, তার ভালো কাজ করছে, ওরা তো ভালো কাজ করার কথা না। যাই হোক, এগুলা তো বিগত দিনের, এগুলা তো আর এখন বলে লাভ হবে না। এখন এগুলাকে ঠিকঠাক করতে হবে। আচ্ছা আচ্ছা, ভালো।
দেখার কেউ ছিল না বুঝছেন? গত 1-2 বছর 5 দিন আগে আমি এটার খোঁজ বের করলাম। হ্যাঁ, এরা ভয়ে যায় না যে খোঁজ পেয়ে গেলে আমরা খবর নিব। জি জি, খুব ভালো হয়েছে। এখানে কি আছে? সব রেডি, একটু ঘষা মাজা করে আপনি কাজ শুরু করাইতে পারবেন। সবই আছে, সবকিছু চালু করতে হবে আর কি। চালু করে ঘষে মেজে ঠিক করতে হবে। অনেক জায়গায় অনেক জায়গায় এরকম স্থাপনা বানায় চলে গেছে, কোনো কাজকর্ম নাই। হ্যাঁ, তো এলাহি আয়োজন, এলাহি আয়োজন। এটা কি? আচ্ছা, সেটাই এলাহি আয়োজন। রুম আছে, কিচেন আছে, বাথরুম আছে। জি, এগুলাতে 3 জন মনে হয়। এটা কি 3 জন? এটা একটা বলছিলেন মনে আছে আমার যে এটা রক্ষণাবেক্ষণে এখন তো পিডব্লিউডি দেখতেছে, এরপরে রক্ষণাবেক্ষণের যে কাজটা শুরু করে দিতে হবে আমাদের। এরপর বুঝে নেওয়ার পর বুঝে নেওয়ার পর। 30 জন আনসার লাগবে, আমি এখানে বসবো, আমার অফিস স্টাফ সহ অন্তত জি। 10-15 জনের লাগবে, লজিস্টিক লাগবে। সেগুলোর জন্য সবচেয়ে আগে লাগবে, আপনার উচিত ছিল এই কমিটিকে নিয়ে বসে এই বিষয়গুলো আলাপ করা। সেটা আপনি উদ্যোগ নেন নাই। তো জনবল এবং ভবন হস্তান্তর, এই হচ্ছে কাজ। হ্যাঁ মন্ত্রণালয় এবং পিডব্লিউডি আমরা বুঝে দেবো, মন্ত্রণালয় অনুমোদন দিচ্ছে। হ্যাঁ, এখন মাঝে হলো 4 কোটি টাকার একটা বরাদ্দ। সুন্দর বিল্ডিং, এত সুন্দর ক্যাম্পাস, এটার নিরাপত্তা, এটা মেনটেনেন্সের ব্যাপার আছে। তো মাননীয় এমপি সাহেব আজকে এখানে আসছে। আজকের আগে কি কখনো আপনার দেখা হয়েছে এমপি সাহেবের সাথে? দেখাও হয়নি। তা আপনি এই প্রতিষ্ঠানটার দায়িত্বে আছেন, এটা তো সামাজিক দিকও আছে। আমার ধারণা এখানে স্থানীয় অধিবাসীরাও আপনারা আছেন কেউ কেউ, তাই না? এত সুন্দর একটা প্রতিষ্ঠান আপনাদের এলাকায়, এবং আমি ধন্যবাদ জানাই এমপি সাহেবকে এবং বাকি যারা আছেন, এবং যে গত 3 মাস ধরে তো এখানে আর্মিও নাই, তারপরও ক্যাম্পাসটা সুন্দরভাবে দেখে রাখা। এবং আমরা যতক্ষণ এই প্রশাসনিক কাজগুলো করতেছি, আমি এমপি মহোদয়কে অনুরোধ করব যে আপনি একটু নিজের এলাকার প্রতিষ্ঠান হিসেবে জিনিসটা যেন ওয়েল মেনটেন থাকে, কোনো ভ্যান্ডালিজম যেন না হয়, আর আপনি দ্রুতই এগুলোর ব্যবস্থা নেবেন। হ্যাঁ, দেরি আর অনেক হয়েছে, আর দেরি করবেন না।